আসসালামু আলাইকুম। জুমা মুবারক। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। দেখুন তো কি দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আজ আমি আমার মাটির কালেকশনগুলো আপনাদের দেখানোর জন্য চলে এসেছি। অনেক ভিউয়ার্সরা বলে থাকেন যে আপু আপনার এই মাটির থালাগুলো, বাটিগুলো, হাঁড়িগুলো অনেক সুন্দর লাগে। তো কোথা থেকে কিনেছেন আর সেগুলো কেমন প্রাইস আর সবকিছু আমি ডিটেলস বলে দিব। মাটির জিনিসের প্রতি একটা আকর্ষণ আমার আগে থেকেই ছিল, তারপর বেশি হয়েছে। আমাকে আমার কলিগ একটা মগ গিফট করেছিলেন, সেটা থেকে আরো বেশি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লেট মাটির, এগুলো আমি আমাদের রাজশাহীর বিভিন্ন বাজার থেকেই নিয়েছি। আমি অনলাইনে একসাথে অর্ডার করে এরকম কিনিনি, বিভিন্ন দিন, বিভিন্ন সময়, বিভিন্ন দোকানে যেয়ে আমি এগুলো কালেক্ট করেছি। মাটির জিনিসের দামগুলো একটু বেশি আমার কাছে মনে হয়। আর গ্রামে যেগুলো আমরা কিনি সেগুলো ফিনিশিং ততটা ভালো হয় না, সেগুলোর দামও কম হয়, মানে আমাদের রাজশাহীর বিভিন্ন গ্রাম থেকে। এগুলো কিন্তু ফরিদপুর, নোয়াখালী, রংপুর অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নাকি এগুলো কিনে নিয়ে আসেন দোকানিরা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মাটির মগ, আর এই যে এই কালো সরাটা, এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে নিয়ে এসেছি। এটা আমার অনেক প্রিয় একটা জিনিস, এটা কেনা নয়। আর এখানে এই যে মাছের মতো একটা প্লেট দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার রান্নার রেসিপিতে অনেক রকম মাছ ডেকোরেশন করে থাকি। এখানে হাঁড়ি আছে। এই যে এই মগটা আমার একটা কলিগ আড়ং থেকে আমাকে গিফট করেছিলেন, তো সেখান থেকে আমার মূলত এতগুলো জিনিস আমার ভালো লাগা থেকে এভাবে অল্প অল্প করে কিনে এতগুলো হয়েছে। এই যে এটা হাঁড়ি, বড় হাঁড়ি, ছোট হাঁড়ি, অনেক কিছুই আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পাতার মতো, দেখুন ফিনিশিংটা কত সুন্দর। তো এখানে অনেক কিছু আমি ডেকোরেশন করে থাকি আমার রান্নার কাজে। এটা একটা শোপিস, মূলত সাইডে রাখার জন্য, বা ইচ্ছে করলে লবণও রাখা যাবে। এই যে আর একটা প্লেট, আমি একটু আগে ধুয়ে সবগুলো পরিষ্কার করেছি। তো মনে হলো যে আমার দর্শকদের, আমার লাভলি ফলোয়ারদের একটু দেখিয়ে দিই। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কালো কালো মাটির একটা বাটি। এই যে এখানে আর একটা প্লেট। এই প্লেটগুলোর নকশা এত দারুণ লাগে আমার কাছে। একবার আমার শাশুড়ি এগুলো দেখে অনেক বেশি পছন্দ করেছিলেন, এইরকম একটা থালা কিনে আমি দিয়েছিলাম। এই যে এটা একটা ছোট্ট ডিশ বা গামলা, আর এই যে ছোট্ট একটা লবণদানি মাটির। এই যে একটা হাঁড়ি, এই হাঁড়িটা আমার অনেক পছন্দের। এই যে পাতার মতো একটা প্লেট, এখানেও অনেক কিছু আমি সার্ভ করি। এই যে এগুলো আমার গিফট। এই ছোট ছোট যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার একটা কলিগ একটা মেলা থেকে কিনে দিয়েছিলেন। আর এই যে এটা সাতপুতি পিঠা, আমাদের এদিকে আমরা এই পিঠা ছাড়া যেন চলতেই পারি না। আর এই যে এটাও আমার গিফটে, এটা আমার এক দুলাভাই গিফট করেছিলেন। এটাতে আমি বিভিন্ন রকম ভর্তা করে থাকি, অবশ্যই আমার রেসিপি দেখে থাকলে খেয়াল করে থাকবেন। আর এই যে এটাতে আমি মাছ ধুই। এই যে এটা তো আগে দেখালাম, মাটির একটা প্লেট। তো সবকিছু মিলে আমার এই শখের জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমার রেসিপি দেখবেন বেশি বেশি, এবং কোনো পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।